ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত ঊনকোটি জেলা স্তরের যুব উৎসব ও বিজ্ঞান মেলা 2025-26 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমলেন্দু দাস, শ্রীমতী সুমতি দাস, এসডিএম শ্রী এন.এস. চাকমা ও অন্যান্যরা। বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, এই মহতী উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে তাদের প্রতিভা, দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর এক অসাধারণ মঞ্চ প্রদান করে। বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়া এই তিনটি ক্ষেত্রে আজকের যুব সমাজের অংশ আমাদের সমাজকে আরো সমৃদ্ধ ও অগ্রসর করবে। ত্রিপুরার উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উদ্যম ও পরিশ্রম আত্মনির্ভর ও উন্নত ভারতের ভিত্তি নির্মাণে সহায়ক হবে এই বিশ্বাস রাখি। রিপোর্ট ভীষণ টিভি। আজকে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে প্রত্যেকের মধ্যেই প্রতিভা রয়েছে। আর বর্তমান সমাজে, বর্তমান যুগে যে স্কুলের শিক্ষাটাই যথেষ্ট নয়, পুঁথিগত শিক্ষাটাই কিন্তু যথেষ্ট নয়। এটাই কিন্তু একটা স্টুডেন্টের তার সব থেকে বড় পুঁজি হতে পারে না। তার বাইরে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু জীবনের কাজে আসার মতো রয়েছে। তার সফলতার কারণ হতে পারে, তার বাইরে অনেক কিছু রয়েছে। এখানে সভাধিপতি বলেছেন যে তিনটি জায়গাতে এইভাবে চলছে। মঞ্চে এক ধরনের হবে, পঞ্চায়েত সমিতি হবে এক ধরনের হবে, অন্য আরেকটা জায়গাতে এক ধরনের হবে। যে আমাদের যে প্রতিভা রয়েছে বিদ্যার্থীদের মধ্যে, যাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে তুলে ধরা। কিছুদিন আগে আমাদের এই দেশে গোটা কজন মেয়ে ক্রিকেটে বিশ্বকাপ জয়ী হয়েছে। যদি ওই মেয়েরা আমাদের দেশে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো পড়াশোনা নিয়ে, যদি পিএইচডি করতো, কেউ শুধু ডাক্তারি হতো, ইঞ্জিনিয়ার হতো, কেউ আইএস অফিসার হতো, পড়াশোনা করেছে, সাথে সাথে মাঠে গিয়েছে। ছোট মাঠ থেকে ধীরে 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 বড় মাঠে গিয়েছে। আমাদের গর্ব বানিয়েছে, আমাদের সকলের গর্ব হয়েছে। অনেকে ফেসবুকে পোস্ট করেছি, অনেকে আবার। তো বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে শুধুমাত্র যে আমি পড়াশোনা করে যাবো, স্কুল কমপ্লিট, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমার ইউনিভার্সিটি কমপ্লিট হয়েছে, তারপর মাথার মধ্যে এটা এইবার আমার একটা সরকারি চাকরি করবে, আমার যোগ্যতা অনুসারে আমার একটা সরকারি চাকরি আমার চাই। ভাইরাসের মধ্যে কিন্তু সেটা হতে পারে, নাও হতে পারে। সরকারি তো যে সবার চাকরি হবে এটা কোনো অবস্থাতেই পসিবল না, কোনো সময় নেই। আমরা দেখছি যে বিভিন্ন ইভেন্টস, খেলাধুলা, সঙ্গীতে, আর্টে, যোগব্যায়ামে, বিভিন্ন ধরনের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে তার জীবনকে সেটেল করে নিচ্ছে। আমি একজন ভালো ডাক্তার, খুব সুনাম আমার, ওনার সুনাম রয়েছে। একজন ভালো অফিসার, খুব সুনাম রয়েছে। তার বাইরে কিন্তু অনেক কিছু রয়েছে। পলিটিশিয়ান হতে হবে এমন প্রয়োজন নেই। আমাকে এই সরকারি ভাবে, বেসরকারি ভাবে অনেক কিছু ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে
আমার জীবনকে আমি সেটেল করে নিতে পারবো, সমাজের সঙ্গে আমি বেঁচে থাকতে পারবো, সমাজকে আমি শিক্ষা দিতে পারবো, সমাজকে উৎসাহিত করতে পারবো, সমাজ আমাকে দেখে শিখবে, সমাজের বর্তমান যুব সমাজ আমাকে দেখে তারা প্রভাবিত হবে। অনেক কিছু হয়েছে, তারই অঙ্গ হিসেবে আজকে এই দিনে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে নৃত্য, সঙ্গীত, এগুলাতে ক্লাসিক্যালে অনেক মানে আরো উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা কম্পিটিশন সরকারি ভাবে